নোয়াখালীর হাতিয়ায় জেলেদের স্বাভাবিক জীবিকা বিপন্ন। ক্ষমতার অপব্যবহার করে প্রকাশ্যে জেলেদের কাছ থেকে মাছ লুটের প্রতিবাদে মানববন্ধন করেছেন শতাধিক জেলে। সোমবার সকালে বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী আস্কাবাজার মাছ ঘাটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। হানিফ উদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। নোয়াখালীর হাতিয়ায় ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক প্রকাশ্যে জেলেদের মাছ লুটে নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলেরা। সোমবার সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী আস্কাবাজার মাছঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সূর্যমুখী আস্কাবাজার উত্তর পারমাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান নান্টু, মৎস্য ব্যবসায়ী বোরহান উদ্দিন, মহিউদ্দিন, রাকিব উদ্দিন, খবির উদ্দিন, মোহাম্মদ ইসমাইল হোসেন সহ সহস্রাধিক সাধারণ জেলেরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আমাদের এই ঘাটটি ৩০ বছরের পুরাতন মৎস্য ঘাট। এখানে প্রায় ১০ সহস্রাধিক মাছ ব্যবসায়ী, জেলে শ্রমিক মাছ বেচা কেনার সাথে জড়িত। হঠাৎ একটি গ্রুপ এ বাজারকে বিলুপ্ত করার জন্য খালের দক্ষিণ পাশে একটি মাছঘাট চালু করে। মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন বলেন, তারা নিজেদেরকে বিএনপি দাবি করে এ অপকর্ম চালিয়ে যাচ্ছে। আসলে তারা অনুপ্রবেশকারী। তারা গত ১৭ বছরের সব নির্বাচনে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেছে, কিন্তু তাদের নৌকা ও ট্রলার না থাকায় তারা এই বাজারে দাদনকৃত নৌকা ও ট্রলার থেকে মাছ ছিনিয়ে নেয়। প্রতিদিন আহসান রহমত নিজামের নেতৃত্বে কয়েকজন জেলেরা নদী থেকে মাছ নিয়ে উত্তরঘাটের উদ্দেশ্যে আসার পথে তাদের গতিরোধ করে মাছ ছিনিয়ে নেয়। এ বিষয়ে হাতিয়া থানায় লিখিতভাবে অভিযোগ দেয়া হয়। থানা থেকে পুলিশ সদস্যরা এসে ২ ধাপে কয়েকটি নৌকার মাছ উদ্ধার করে, কিন্তু সন্ত্রাসীরা এখনো তা অব্যাহত রেখেছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরো কঠোর আন্দোলন করা হবে। এ বিষয়ে আলাপকালে আহসান ও রহমত বলেন, আমরা আমাদের ঘাটে মাছ বেচা কেনা করতেছি। উত্তর ঘাটে কি হচ্ছে তা আমাদের দেখার বিষয় নয়। এই নির্বাচনে উনি আওয়ামী লীগের এজেন্ট, আর তার সাথে সাথে পৌরসভার ৩-এর রহমত কমিশনার বাট সমুনিবাজারের শাহাবুদ্দিন সহ ওরা ১০-১২ জন মিলে এখানে একটা সাদাবাজির আড্ডাখানা খুলছে। এখানে যখন আমার দাদন করা নৌকা মাছগুলো নিয়ে আসে, তখন ওরা ওই পারে ওইখানে দাঁড়ায়। তখন এখানে মাছগুলা ব্যাপারীগুলারে অথবা আপনার কি আমরা গাড়ির কুলিদের লেবারদেরকে মারধর করে ওইখান থেকে মাছগুলো আত্মসাৎ করে ওরা ওইখানে মাছগুলা বিক্রি করে ফেলা। অতএব আমি এটারে কেন্দ্র করি ওইখানে একটা অভিযোগ দিছি। আমি হাতিয়া নৌবাহিনী ক্যাম্প দ্বীপকলট ওইখানে একটা অভিযোগ দিছি। এখন আমার প্রত্যেকের কাছে আকুল আবেদন, আমার এই জেলেদের একটা নৌকার ৫ হইতে ১৫-২০ লাখ টাকা দাদন। ওই দাদনকৃত নৌকার মাছগুলো নিয়ে আজ ৪-৫ দিনের ভিতরে এই ছিনিবিনিটা করার কারণে এখান থেকে ৪-৫০০ নৌকা দাদনকৃত নৌকা, এদের কারণে এই নৌকাগুলো এখন ঘাটে ঢুকতে পারতেছে না।